এই যে আজকে হচ্ছে ইফতারি করব না, মানে হচ্ছে ইফতারিতে ভাজাপুরি খাবো না, মানে মুড়ি বুট পেঁয়াজু বেগুন এর কিছুই খাবো না। আজকে করেছে হলো এই যে চটপটি সিদ্ধ করেছি। এই ডাবলি নিয়ে আসছিলাম। ওই কতদিন তো বুট খেলাম, তারপর ভাবলাম যে এবার ডাবলি নিয়ে যাই, ডাবলি নিয়ে আসছি। আর বেশি করে সিদ্ধ করে রেখে দিছি, তো ভাবলাম সিদ্ধ সিদ্ধ করা আছেই, তাহলে এটাতে চটপটি বানিয়ে ফেলি আজকে। তো এই যে চটপটি বানালাম। আর এখানে হচ্ছে ওই যে টক, তেঁতুলের টক, জিরা একটু লবণ একটু দিয়ে মিক্স করে রাখছি এখানে। আর এটা হচ্ছে রেডিমেড ফুচকা। আর এটা হচ্ছে ধনিয়া, আর হচ্ছে কি বলে লবণ, ওই যে বিট লবণ আছে না ওইটা। আর কালকে দেখেন পেয়ারা কাটছিলাম, একটা পেয়ারা সেটাই রয়ে গেছে। আর ওই যে আনারসও কাটা হয়েছিল, খাওয়া হয় নাই। তো এগুলা নিয়ে নিচ্ছি, এখন খাবো ইফতারিতে। আর এই যে চটপটির জন্য হচ্ছে ডিম, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ। তো আবার এই যে সাথে তো আব্দুল্লাহ আছেই। টকটা এই যে একদম আর কি গাছ ডালাপালা ছিল, ওগুলো ফেলে দিছি। তো এখন আমরা খাবো, এগুলাই বানাবো। এটাই ছিল আজকে আমার ইফতারির আইটেমের। আমার ছেলে দেখেন বলবে, ও বলুক, বলো। আজকে নাই ইফতারির পরবর্তীতে আজকে আমরা চটপটি খাবো না। ও আমি কেন ইফতারি বলতাছি না, এটাই ইফতারিতে শুধু আজকে আমার পানি আর এই যে খেজুর আর এক গ্লাস পানি, এটাই। আমি না উল্টাপাল্টা বলতেছি কি, তুমি বলো ঠিক করে, তুমি বলো তাহলে, বলো। হুম। আর আমাদের বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি। সন্ধ্যা তো এই জন্য সব কিছু লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন একদম কুয়াশায় ঢেকে গিয়েছে, কুয়াশায় ভরা। আর এগুলো একদম স্লিপ কাটে পিছলাম। আবু আসো না তুমি, কুয়াশায় ভরা। আর এই মুহূর্তটা এত ভালো লাগে আমার। আবার যদি হয় বৃষ্টি, দেখেন আমার ইচ্ছা করে আমি এখানে যেতে পারতাম, বৃষ্টিতে ভিজতে পারতাম, ছাতা নিয়ে হাঁটতে ইচ্ছা করে। আর এই বারান্দায় থাকতে তো কত বের হইতাম, হিসাব নেই। লাইটিং করা হয়েছে এখানে, লাইটিং আর কি ওনারা সন্ধ্যা হলে জ্বালিয়ে দেয়। আর এই যে দেখেন চারপাশটা অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। বিশেষ করে বৃষ্টির মধ্যে রাস্তাটা আমার ভালো লাগে। কি পড়ছে এটা, ময়লার গাড়ি আসছে। তো এই তো ছিল আজকে আমাদের ইফতার মুহূর্ত। দেখেন এই যে রচ্চা লেখাটার মধ্যে লাইট দেওয়া, খুব সুন্দর। আল্লাহ হাফেজ। এখন ইফতার সময় হয়ে গিয়েছে, আজান দিবে কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনারা কি দিয়ে ইফতার করলেন অবশ্যই জানাবেন।